বড় ভাই, একটা কথা ছিল আপনার সাথে। আমি তো ব্যস্ততা হ্যাঁ, এখন এসে বসে রয়েছেন, একটা কথা বলার ছিল। কি কথা বল? কথাটা ছিল ভাই, আসলে আমি ভাই বিয়ে করতে চাইছিলাম। কে? কি বড় ভাই হিসেবে আপনি একটা দায়িত্ব আছে না, যে আমার বিয়ে শাদী করতে হবে। আপনি তো করে নিয়েছেন আজ থেকে 8 বছর আগে। তুমি তো বিয়ে তো করাতেই হবে, বিয়ে তো করা হবে। বাবা বিদেশে আছে জানিস না, বাবা বসে বিয়ে করাবো। এই বাবা কালকে ফোন দিয়ে বলছে 2 দিন আগে আর 2 দিন পরে। এত বিয়ের জন্য মাতোয়ারা হওয়ার কোনো দরকার নাই। তোমার কি মেয়ে কোনো পছন্দ আছে? আমার যদি মেয়ে পছন্দ থাকতো তাহলে তো আমি আর আপনার কাছে বলতাম না যে আমার মেয়ে পছন্দ আছে, তো বিয়ে সোজা বিয়ে করে আপনার সামনেই চলে আসতো। বাবা রাত্রে ফোন দিছে 5 বছর পরে আসবে, আর 5টা বছর পরে আসে তোর তাড়াতাড়ি বিয়ে করাবো। 5 বছর কি বলতেছেন আপনি? বুঝতেছি না। আপনি তো বিয়ে করে বৈশা রয়েছেন, হ্যাঁ? আপনি এই যে কি নিশ্চিন্তে এনে এসে আমি দেখতেছি মোবাইল টিপতেছেন, আমার তো তা হচ্ছে না ভাই। হ্যাঁ, আপনি বিয়ে শাদী করছেন, হ্যাঁ, আপনি সামরিক শক্তি তো ঠিকই বাড়িয়ে লাইছেন। 3টা ছেলে আপনার, 3টা। ঠিক আছে, এতদিন কিছু বলি নাই, এখন আমার বলতে হইবে। এখন আমাকে বলতে দেন বড় ভাই, ঠিক আছে? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এখন তো আমি পাগল হয়ে গেছি। পাগল মনে হয়, এখন সত্য কথা বলছি, আমি তো পাগল হয়ে গেছি এখন। হ্যাঁ, অবশ্য তোর আমি বিয়ে তো করাতে তোর যদি ওই রকম কোনো কিছু মনে হয়, দেশের পরিস্থিতি পরিকল্পনা হিসাবে তুই তো কোনো কিছুই বুঝতেছিস না। বাবা দেশে নাই, আমরা তো সবাই ইয়া করে চলতেছি। তোকে আমি বিয়ে করাবো, সমস্যা কি? তোর মেয়ে দেখা নাই, আমরা বিয়ে করাবো 2 দিন আগে আর 2 দিন পরে। আপনি তো সামরিক শক্তি বাড়াইছেন না? হ্যাঁ, সাময়িক শক্তি মানে কি? সামরিক শক্তি না, আপনার 3টা ছেলে। এখন যদি আমি মনে করলেন আপনি আমার একটা ঘুষি দেন, আমি এইভাবে হইয়া থাকতে হইবে। আমার কিছু বলার আছে। আর আপনারা যদি আমি এই জায়গায় একটা দিই, আমার 3 জায়গায় পড়বে। এখানে একটা পড়বে, এখানে একটা পড়বে, এখানে একটা পড়বে।